আমি আবারও আমার বিগত কয়েকদিন যাবৎ মন, শক্তি, আত্মবিশ্বাস এবং অভ্যাস নিয়ে আমি যে কয়েকটি ভিডিও করবার চেষ্টা করেছি তার একটি উপসংহারে আমি আজকে যাব এবং এ বিষয়ে আমি আপাতত আর কিছু বলবার ইচ্ছা রাখি না। আমি এই কয়েকদিন বিভিন্ন ভিডিওতে মন, আত্মবিশ্বাস, কাল্পনিক ভয় ইত্যাদি সম্পর্কে যে আমি বলেছি, আজকে আমি বলছি এই বিষয়গুলো একেবারেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা তা কিন্তু নয়। এখানে আমার এই কথাগুলো বলবার পিছনে যে আমি আমার অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে আমি এই তত্ত্ব অর্জন করে আপনাদের কাছে বিলিয়ে দিয়েছি, ঠিক তাও কিন্তু নয়। তাহলে যা বললাম এগুলার ভিত্তি কি? সত্যিকার অর্থে যেহেতু আজকে উপসংহারে যাচ্ছি, আমি যে কথাগুলো দু একদিন বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, যারা ধারাবাহিকভাবে শুনবার চেষ্টা করেছেন বা শুনেছেন তাদের কাছে আসলে আমার এই কথা বলা, এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তি কিন্তু বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনের নীতিগুলির উপর ভিত্তি করেই আমি আমার মনের শক্তি বাড়াবার জন্যে অভ্যাসের কথা বলেছিলাম, আমার আত্মবিশ্বাস বাড়াবার কথা বলেছিলাম, আমার কাল্পনিক ভয়কে আমি ত্যাগ করবার কথা বলেছিলাম। এগুলার ভিত্তি ছিল আমাদের বেদান্ত দর্শন, এবং বেদান্ত দর্শনে নীতিগুলো এরকমই আছে। প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি লুকিয়ে আছে। আমি নয়, বলছেন বেদান্ত, বলছেন বেদ। অভ্যাসের দ্বারা এই শক্তিকে জাগানো নিশ্চয়ই সম্ভব। বেদ ঘোষণা করছেন এই অভ্যাস রীতি পদ্ধতি অনুযায়ী হলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়, আর যদি পদ্ধতিতে ত্রুটি থাকে তাহলে বিলম্বিত হবে, অনেক ক্ষেত্রে ব্যর্থ হবেন। কাজেই পদ্ধতিগতভাবে আপনাকে সচেতন হতে হবে। অভ্যাস করলেই হবে না, অভ্যাসটাকেও শুদ্ধভাবে, সুন্দরভাবে, নিয়মের ছাঁচে ফেলে আপনাকে করতে হবে। আপনার কাল্পনিক ভয় কোনটি আপনাকে নির্বাচন করতে হবে। কাল্পনিক ভয় থেকে দূরে থাকতে হলে আপনি কী